জায়গা দেওয়া হয়, খুনোখুনি না হয়, ভয় দেখানো না হয়, তাহলে কল্যাণ বাবুরা হেরে যাবে। এই হেরে যাবার ভয়ে আপনার আমার ছেলেদেরকে অশিক্ষিত করে রেখে দিচ্ছে। আর কল্যাণ বাবুর পরিবারের ছেলে মেয়েগুলোকে তারা কি করছে? বেসরকারি স্কুলে পড়িয়ে তারপরের প্রজন্মের লিডার তৈরি করছে। আর এখানে যারা ভাবছেন মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের অত্যাচারের হাত থেকে, এই রেশন চোরেদের হাত থেকে, এই চাকরি চোরেদের হাত থেকে, বাচ্চাদের মিড ডে মিল চোরেদের হাত থেকে তারা বাঁচার জন্য, এই দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে বাঁচার জন্য যারা ভাবছেন এই বড় ভুলকে নিয়ে আসবো, আমি আপনাদের বলি এ দিবা স্বপ্ন দেখা হচ্ছে। জাগ্রত অবস্থায় আপনারা দিনের বেলায় স্বপ্ন দেখছেন, কারণ এই তৃণমূল বিজেপি আলাদা নয়, এরা দিনের শেষে বিজেমূল। যখন যার দরকার হবে এই লিডার একে অপরকে তারা কি করবে? এক্সচেঞ্জ করবে। তোর এই লিডারের দরকার তুই এটাকে নে, তোর ওই লিডারের দরকার তুই ওটাকে নে, এই কাজ করবে। এর বাইরে তারা কিছু করে না। তাই আপনাদের বলবো, আপনারা যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠান্ডা করবেন, শুধু একটা কথা বলি, শুভেন্দু অধিকারীর কাছে দেখুন। শুভেন্দু অধিকারী অনেক তৃণমূলকে ঠান্ডা করবো বলেছিল, এ কিন্তু ঠান্ডা করতে করতে মমতা ব্যানার্জিটাকে ঠান্ডা করে গিয়ে চা খেয়ে নিল। কি ভাবছেন আপনারা? তৃণমূল বিজেপিকে ঠান্ডা করবে তৃণমূল? এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপির হাতে ভোট দিলে দিতে হবে। আমি বলবো আপনাদের, যদি চান এই তৃণমূলের হাত থেকে, তৃণমূলের অপশাসন থেকে আপনারা মুক্তি পেতে চান, তাহলে অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নয়। খাম সিম্বলে হাত দিন, খাম সিম্বলে হাত দিয়ে পার্লামেন্টে পাঠান, খাম চিহ্নকে পাঠান, আপনার হয়ে কথা বলবে। আর যারা ভাবছেন এই বিজেপিকে আটকানো দরকার, এই বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিজেপি সরকারের আমলে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে, এই বিজেপি সরকারের আমলে আদিবাসীদের উপরে অত্যাচার সব থেকে বেড়েছে, এই বিজেপি সরকারের আমলে দলিতদের উপরে অত্যাচারের সংখ্যা বেড়েছে, এই বিজেপির জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন হচ্ছে, এই বিজেপিকে রোখা দরকার। সেই জন্য ভোটটা তৃণমূলকে দেবেন। যদি কেউ ভেবে থাকেন সেও জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখছে, কারণ আমরা দেখতে পাচ্ছি মুকুল রায় আগেই বলে দিয়েছে, যাই তৃণমূল তাহাই বিজেপি, যাই বিজেপি তাহাই তৃণমূল। দেখুন কৃষ্ণ কল্যাণী ভোটে দাঁড়িয়েছে রায়গঞ্জ থেকে, কৃষ্ণ কল্যাণী ভোটে দাঁড়িয়েছে রায়গঞ্জ থেকে। তিনি কার ছিলেন? তৃণমূলের বিধায়ক, বিজেপির বিধায়ক আর তৃণমূলের এমপি পদপ্রার্থী। বিশ্বজিৎ দাস ভোটে দাঁড়িয়েছে বনগাঁ থেকে, উনি এখন তৃণমূলের ঝান্ডা নিয়ে ভোটে দাঁড়িয়েছে। বনগাঁতে ছিল বিজেপির এমএলএ। মানে এরা সব মেকে একাকার হয়ে গেছে। আপনারা যদি চান সঠিক সমাজ ব্যবস্থা পরিবর্তনের, যদি চান এই জাঙ্গিপাড়ার মানুষকে যা করে হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য ফুরফুরা শরীফে উন্নত মানের সরকারি হসপিটাল চাই, ফুরফুরা শরীফের পানীয় জলের যে সমস্যা সেটা সমাধান হওয়া দরকার, জাঙ্গিপাড়া ব্লক হসপিটালকে উন্নতকরণ করা দরকার, ফুরফুরা শরীফের দুটো হাই স্কুল আছে ওখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা দরকার, ফুরফুরা শরীফে একটা সিনিয়র মাদ্রাসা, একটা হাই মাদ্রাসা আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এর শিক্ষার আমূল পরিবর্তন করা দরকার। তাহলে বলবো আর কাউকে পার্লামেন্টে পাঠাবেন না, পার্লামেন্টে আমাদের সারিয়ার ভাইকে 20 তারিখে ভোট দিয়ে পাঠান। আপনার হয়ে সারিয়ার ভাই পার্লামেন্টে কথা বলবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এটা ভাবুন। না ভাবলে কিছুই হবে না। ভোট দেওয়ার আগে ভাবুন। শুধুমাত্র বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে বিজেপিকে আটকাবার নাম করিয়ে আপনার ভোট কিন্তু লুট হয়ে যাচ্ছে। পার্লামেন্টে পাঠিয়েছিলেন কৃষকদের পক্ষে কথা বলার জন্য, কৃষকদের বিপক্ষে যারা বিল পাঠাচ্ছে, বিল পাস করাচ্ছে তাদেরকে বকলমে এই তৃণমূল সুবিধা করছে। পার্লামেন্টে পাঠিয়েছিলেন সিএ আটকানোর জন্য, সিএ আটকানো তো দূরের কথা, সিএ তে ভোটাভুটি যখন হচ্ছে এরা অ্যাবসেন্ট থাকছে, আর বকলমে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, পাড়া প্রতিবেশী, কাকা জ্যাঠা চাচা সবই আত্মীয়র মধ্যে পড়ছে। আপনাদের অনুরোধ করব, এই বিজেপির বিভাজনের চক্রে আপনারা পড়বেন না, এই বিজেপির বিভাজনের চক্করে পড়ে ভোটকে ভাগ করবেন না, আর এই তৃণমূলের নাটকের কাছে কেউ আত্মসমর্পণ করবেন না। এই তৃণমূল আপনারা দেবে না। শেষ করছি, আমার গতকালকে মনে হচ্ছে ফুরফুরা শরীফে, গতকালকে সিপিএম এর মনে হয় নেতারা ফুরফুরা শরীফে এসেছিল, বড় বড় নেতারা। আমি একটা কথাই বলবো, এখানে যারা সিপিএম করে তারাও আমার আত্মীয়র মধ্যে, এখানে যারা তৃণমূল করে তারাও আত্মীয়, এখানে যারা বিজেপি করে, আবার আমরা যখন হাই স্কুলে পড়তাম কয়েকজন বন্ধুও দেখি তার মধ্যে আছে, থাকতে পারে। এটাই ডেমোক্রেসি, যার যেটা ভালো লাগবে সে দল করবে। তবে আমি একটা কথা বলি, আমাদের নিয়ে অনেক কথা বলছে আইএসএফ নাকি জোট ভেঙে দিয়েছে। সর্বপ্রথম বলবো, অধীর বাবু জোট করলো না কেন? বামেদের বন্ধুদের মুখ থেকে একবারে কোনো শব্দ নাই কেন?